ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর ধারাবাহিক নিপীড়নের বিরুদ্ধে ফের রাজপথে নামছে তৃণমূল। শুরু হবে ভাষা আন্দোলন। রবিবার বিকেলে বীরভূমে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন তিনি। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক সভায় যোগ দেবেন। রবিবার বিকেলে বীরভূমে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে। 21শে জুলাইয়ের মঞ্চের থেকেই এই ঘোষণা করা হয়েছিল। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে মনা বীরবংশী। মনা, ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর ধারাবাহিকভাবে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, আর এই নিয়েই রাজপথে নামতে চলেছে তৃণমূল। একদমই তাই অনন্যা। তুমি জানো যে বিশেষ করে বীরভূমে, তুমি জানো যে বীরভূম জেলার পাইকর এবং মুরারয়ে ইতিমধ্যেই 6 জন মানুষ যারা রুটির জন্য, পেট ভাতের জন্য তারা দিল্লিতে কাজ করতেন, এবং শুধু দিল্লিতে তারা বাংলা ভাষা বলার জন্য তাদেরকে, তাদের পরিবারকে কিছু না জানিয়েই দিল্লির যে সরকার, বিজেপি সরকার, বাংলাদেশে পুশব্যাক করেছে। শুধু বীরভূমই নয়, এ রাজ্যের অর্থাৎ বাংলার বাঙালি, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি বারবার নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চনা হচ্ছে, আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, বিজেপির হাতে। এবং এই বাংলা ভাষাকে বাঁচাতে, বাংলা ভাষার প্রতি যে লাঞ্ছনা বঞ্চনার প্রতিবাদে অবশ্যই সোমবার তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ও রবিভূমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে মাটি, সেই মাটি থেকে তিনি প্রতিবাদ কর্মসূচি শুরু করছেন। দেখো, এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর পৌঁছে যাওয়ার কথা আজকে সন্ধ্যার পর, এবং অবশ্যই তিনি রাত্রিবেলায় রাত্রি যাপন করবেন রাঙাবেতানে। তারপর অবশ্যই সোমবার দুপুরবেলায় তার 2টি কর্মসূচি রয়েছে। একটি গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ বোলপুরে, সেখানে রিভিউ মিটিং করবেন জেলার এসপি, ডিএম, আইসি, ওসি, এসডিপিও, বিডিও, মহকুমা শাসকদেরকে নিয়ে। অর্থাৎ রাজ্য সরকারের বীরভূম জেলা প্রতিবেশী যে সমস্ত জেলা, সেই জেলায় কি সমস্ত প্রকল্পের শিলান্যাস হয়েছে, উদ্বোধন হয়েছে, সামগ্রিক বিষয় নিয়ে তদারকি করবে। বীরভূম জেলা কেমন চলছে সেই বিষয় নিয়ে তিনি কিন্তু মিটিং করবেন তার সহকর্মীদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে সেদিনই অর্থাৎ সোমবার দুপুরবেলায় তিনি বোলপুরে একটি প্রতিবাদ মিছিল করবেন। মিছিলের মূল বিষয়বস্তু কি? মিছিলের মূল বিষয়বস্তু অনন্যা, তুমি জানো যে বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যারা সকলেই বাঙালি জাতি, পশ্চিমবঙ্গবাসী চূড়ান্ত উদ্বিগ্নের মধ্যে রয়েছি। তার কারণ তুমি জানো যে ভিন রাজ্য থেকে যেমন এ রাজ্যে প্রচুর মানুষ রুজির জন্য আসে, শ্রমিকের কাজে আসছেন, ঠিক সেরকমই পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য মানুষ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে কিন্তু আমরা দেখি যে তারা কিন্তু শ্রমিকের কাজে যান। কিন্তু দেখো, যেটা তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে বারবার করে বিজেপি শাসিত যে রাজ্য, সেই রাজ্যে গিয়ে যখন এ রাজ্যের বাঙালিরা বাংলা ভাষায় কথা বলছেন, রুজির জন্য গেছেন, ঠিক সেই সময় তাদেরকে দেশীয় নয় তকমা দিয়ে, তারা বাংলাদেশি তকমা দিয়ে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদের এদেশের ভিটে মাটি, তাদের পরিবার যুগান্ত থেকে আসা সত্ত্বেও তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে। এই যে দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা, বাঙালির যে সংস্কৃতি যে আক্রান্ত হচ্ছে, রক্তক্ষয় হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারই প্রতিবাদে ঐতিহাসিক সভা বোলপুর থেকে শুরু করছেন, প্রতিবাদ মিছিল করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, অবশ্যই আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বোলপুরের টুরিস্ট লজ মোড়, সেই মোড় থেকেই সোমবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই প্রতিবাদ মিছিলে হাঁটবেন। আমরা যেটা জানতে পেরেছি, টুরিস্ট লজ মোড় থেকে শুরু হবে, শান্তিনিকেতন রোড ধরে সরাসরি চৌরাস্তা থেকে আবার শ্রীনিকেতন রোডে মিশে বোলপুর প্রাথমিক হেলথ সেন্টার, বোলপুর পোস্ট অফিস হয়ে সরাসরি চলে যাবেন জামবনি, যে জামবনি তেমাতা মোড়, বটতলা, রবীন্দ্রনাথের যেখানে স্ট্যাচু, সেখানেই রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করবেন, শ্রদ্ধা জানাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সেখানে তিনি বক্তব্য রাখবেন, তিনি কিন্তু তার অগ্নিবাণ ছাড়াবেন নেত্রী। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সূচি রয়েছে। পাশাপাশি অবশ্যই দেখো, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4 কিলোমিটার দীর্ঘ পথ যে তিনি হাঁটবেন, সেই পথ রীতিমতো সুসজ্জিত হয়ে আছে। রাস্তার দুধারে তৃণমূলের দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে। খুব স্বাভাবিকভাবেই ঐতিহাসিক একটা মুহূর্ত আগামীকাল বীরভূম জেলা
পশ্চিমবঙ্গের মানুষ, দেশের মানুষ কিন্তু দেখবেন। বিশেষ করে তুমি জানো যে রবীন্দ্রনাথ তিনি তার জীবনের সবচেয়ে বড় অংশটা কাটিয়েছেন শান্তিনিকেতনে, বোলপুরে। সেই মাটি থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষীরা, বাঙালিরা যে আক্রান্ত হচ্ছেন তার প্রতিবাদে তিনি কিন্তু এই বোলপুরের যে রবি ঠাকুরের স্নেহধন্য মাটি, সেই মাটি থেকেই তিনি কিন্তু প্রতিবাদ কর্মসূচি কিন্তু শুরু করছেন। এবং অবশ্যই সেই কর্মসূচিতে তাহলে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করবেন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কর্মসূচি রয়েছে সেই সভা তিনি শুরু করবেন। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।